তো আমরা আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। তো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকচুয়ালি কি? জিটিএম এর মূল কাজ আমাদের বুঝতে হবে। জিটিএম এর মূল কাজ যদি আমরা একটু এখানে খেয়াল করি, দেখেন, ট্র্যাকিং কোড সহজে যুক্ত এবং ও পরিবর্তন করতে পারবেন। আপনার ট্র্যাকিং এর কোড, যে আমরা কোড কোথায় পাই? ডাটা সোর্সে আমরা কোড পাইছি না পিক্সেলের মধ্যে? ওইটা হলো পিক্সেল। আর এটা কি করব? গুগলের মাধ্যমে ট্র্যাকিং করব। ওটা কি করছি, ডিরেক্টলি আমি ওদের ওয়েবসাইটে কি করছি, কোড দিয়ে দিচ্ছি এবং একটা প্লাগ ইন করছি, প্লাগ ইনেও কোড দিচ্ছি। দুইভাবেই দেখাইছি। একটা হলো ডিরেক্টলি ওয়েবসাইটে কোড প্রোভাইড করছি হেডারে, আর একটা হলো ক্লোজ ট্যাগে, আর একটা হলো কি করলাম আপনার পিক্সেলে। পিক্সেলে ইউর পিক্সেল নামে একটা যে আছে প্লাগ ইন আছে, ওটার ভিতরে কি করছি, ওটা কপি করে জাস্ট ওটার আইডিটা আমি কি করলাম, কোথায় দিচ্ছি, ওই প্লাগইনে জাস্ট কপি করছি। তা আমার কি কোডের থেকে কি আমার প্লাগইনটা সহজ না বেশি? আমার রিস্ক মুক্ত। তো এখানে কি বলছে দেখেন, যে যদি আপনি কি করেন, ট্র্যাকিং করেন, কোড সহজে যুক্ত পরিবর্তন করতে পারবেন এটা। তারপর হচ্ছে যে ইভেন্ট, ক্লিক ফ্রম, একটু আগেই মনে হয় বলছি যে আপনি ইভেন্টটা কি জিনিস, আপনি কোথায় ক্লিক করলেন, কোথায় গেলেন, কি করলেন, এই ট্র্যাক করা সম্ভব। তারপর কি একাধিক ট্যাগ ম্যানেজার করা, এক জায়গা থেকে একাধিক ট্যাগ ম্যানেজার করতে পারবেন একটা জায়গা থেকে। ট্যাগ ম্যানেজারটা কি, এটা আমরা যাব দেখতে পারবেন। এই যে কোড ছাড়া কাজ করতে পারবেন। এখন যদি আপনার মনে হয় যে না, আমি কোডে হাত দিব না, আমার ভুল হইতে পারে, যদি ভুল হয় তাহলে তো ওর ওয়েবসাইট নষ্ট হয়ে যাবে। তো ওর ওয়েবসাইট নষ্ট হলে আপনার কোনদিন কাজ পাবেন, ব্যাড রিভিউ দিবে আপনার নামে। তো অনেকেই অনেক সময় কি করে, যে আমার ভয় করে আমি ওয়েবসাইটের কোডিং এ যাবো না। তো সেই ক্ষেত্রে সে কি করতে পারে, গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে পারে। তারপর দেখেন, তারপরে ডিবগ প্রিভিউ মোডে আমরা টেস্ট করতে পারবেন। আচ্ছা, এই জিনিসটা তো ক্লিয়ার হয়েছে। যদি এইটা ক্লিয়ার হন, এখন আরেকটা জিনিস আছে, এখন জিটিএম ইউজ করতে পারে কে কে ব্যবহার করতে পারে। এখন দেখেন এখানে যারা ডিজিটাল মার্কেটার, ওরা ইউজ করতে পারবে। তারপরে যারা এসইও স্পেশালিস্ট, এখন ডিজিটাল মার্কেটার কেন জিটিএম ইউজ করবে বলেন তো? রাইট। যদি পিক্সেলের জন্য হয় তাহলে কি করতে পারবে, সে জিটিএম ইউজ করতে পারবে। তারপর এসইও স্পেশালিস্ট, ওরাও জিটিএম ইউজ করতে পারবে। তারপরে ওয়েব ডেভেলপ, আমরা কি ওয়েব ডেভেলপ করছি না করি নাই, তবে আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করছি, ওইটার মাধ্যমে আমরা কি করছি, কোড কিভাবে ওয়েবসাইটে দিতে হয়, কিভাবে ট্র্যাকিং করতে হয় সাইট, ওইগুলো আমরা শিখছি, এবং কিভাবে ক্যাম্পিং এর মাধ্যমে অডিয়েন্স আমরা আনবো, এইগুলো আমরা দেখছি পরবর্তী গত ক্লাসে। তারপরে ই কমার্স বিজনেস ওনার যারা আছে, ওরা কিন্তু এই ট্যাগ ম্যানেজার ইউজ করে। তারপর যদি যাই, আমার দেখেন এখানে কিছু জিটিএম এর কিছু আপনি এখানে মেনু আসবে, যেটা হলো ফিগার, ওভারভিউ, ওভারভিউ আসবে। ওভারভিউ কি, জিটিএম এর ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থাকে না সবকিছু, হ্যাঁ, এটা হলো একটা ড্যাশবোর্ড। তারপর ট্যাগ টিগার ভেরিয়েবল থাকবে, ট্যাগ টিগার ভেরিয়েবল। এখন যদি কেউ বলে আপনাকে জিটিএম মেনুতে মানে কি কি থাকে, একটা ড্যাশবোর্ডে কি কি থাকে, ভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই তিনটা আপনার একবারে মাথা ভালো করে বুঝতে হবে, মাথায় দিতে হবে, বুঝাইতে হবে। আদারওয়াইজ যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, আপনি বলতে পারবেন না। এখন রিসেন্ট ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক করে কি আপনার দেখবেন, এখন ইমপ্রুভ হয়েছে আপনার ফেসবুক, কিছু আমার ফেসবুক ইমপ্রুভ হয়েছে, আমার অনেক ডেটা ওই গুগল ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক করে। এটা আস্তে আস্তে বুঝবেন, আপনি যখন ফেসবুক ইউজ করবেন, মেটা সুইট বিজনেস আপনার ফোনে ইনস্টল আছে, আপনার আছে, ওইগুলো মেটা সুইট বিজনেসটা ইনস্টল করবেন, তাহলে বুঝতে পারবেন একটা একটার সাথে কি হয়েছে, ওরা মিল হয়েছে। আগে ছিল না, বলছিলাম আমাদের ডাটা দিবে না, নিবে না, কারণ এই যে ট্যাগের মাধ্যমে, জিটিএম এর মাধ্যমে হয়েছে, অ্যানালিটিক করতে পারবেন আপনি, মানে রিপোর্ট দেখতে পারবেন। তারপরে কি থাকবে, যেসব কোড, যেমন গুগল জি ভার্সন 4, এটা হলো 4,
ঠিক আছে, ফেসবুক পিক্সেল, মানে এটা হলো কি গুগল ট্যাগ ম্যানেজারের একটা ভার্সন, GA4। GA4 এটা হইতেছে, GA4টা মানে হইতেছে গুগল অ্যানালিটিক ভার্সন 4। গুগল অ্যানালিটিক ভার্সন 4 মানে এই যে 4টা আছে না, এটা হইতেছে 4টা হইতেছে ভার্সন 4, এটা ছাড়া কাজ করবে না। GA4 মানে গুগল অ্যানালিটিক ভার্সন 4, 4টা হচ্ছে ভার্সন 4। তো ফেসবুক পিক্সেল এগুলো করতে পারবেন, ওয়েবসাইট রান করানো, টেক কখন কাজ করবে তা নির্ধারণ করে, যেমন ক্লিক সাবমিট, টিগার। টিগার তো কম বেশি শুনছেন না? টিগার যেরকম যদি আমি বলি, অনেক কিছু টিগার থাকে না, এটা কি করলাম, ট্যাগ করলাম। ট্যাগ করলাম না, ট্যাগ বলতে কি মনে করেন যে কি বলবো, তাই ধরেন আমাদের এই যে ল্যাপটপের মধ্যে না ইন্টেল Core i7 5 এরকম লেখা আছে, এইগুলো ট্যাগ করছে না, এটা ট্যাগিং করা না? অনেক দেখবেন অনেক সব থেকে যখন আপনি প্রোডাক্ট কিনেন, ওরা কি করে বারকোডের ট্র্যাকিং নাম্বার নেয় না? তখন ওই ট্র্যাকিং হলো ওটা ট্যাগ, কোড বসানো থাকে, ওটা কি করে ট্র্যাক করে সে ভিতর থেকে বারকোড থেকে কোডটা নিয়ে নেয়, কিসের জন্য নেয়? যেন সেটা চিহ্নিত করতে পারে এই প্রোডাক্টটা আপনার কাছে আমার কাছে সেল করছে। ট্রিগার, ট্রিগারটাকে ট্যাগ কখন কাজ করে করবে তা নির্ধারণ করে, যেমন ক্লিক সাবমিট। এখন কি, এখন এই যে আমার মাউস, এটা একটা ট্রিগার, ট্রিগার না? কারণ আমি ক্লিক করলাম, কি করলো, সে কাজ করলো, রাইট? এয়ার গান দেখছেন পাখি মারাদের? হ্যাঁ? বন্দুক দেখছেন? ইয়াতে তো দেখছেন একটা টিগার থাকে, যখন একটা টান দেয় তখন একটা টিগার আছে, টিগারে যখন ক্লিক করেন তখন বুলেট বের হয় না? এখন আমি যে যে আমার টিগার ক্লিক করলাম, কি হলো, আমার সাবমিট অ্যাড কার্ড, এই যে দেখেন সাবমিট ক্লিক যে হানি করেন, এটা হলো টিগার। ক্লিয়ার হয়েছে জিনিসটা? যদি না বুঝেন জিজ্ঞাসা করুন। আচ্ছা, এখন আসেন, ভেরিয়েবল বলছিলাম মনে হয় আপনাদেরকে না? ট্যাগ, ভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। এই যে ভেরিয়েবল ছোট, মনে করেন এই ছোট ছোট ডেটা বা ট্যাগ ও ট্রিগারের শর্ত হিসাবে ব্যবহৃত হয় এই ভেরিয়েবলটা। এই ভেরিয়েবল কি জিনিস দেখতে পাবেন, তারপর হলো টেমপ্লেট। টেমপ্লেট যে কোনো একটা, ও ফোল্ডার, ফোল্ডার ট্রিগার থেকে গুছিয়ে রাখার জন্য একটা ফোল্ডার, আমরা ফোল্ডার তৈরি করি না? ফোল্ডারে কি রাখি, বিভিন্ন ফাইল তৈরি রাখি, তাই না? তারপরে আমরা একটা টেমপ্লেট তৈরি করি, টেমপ্লেট তৈরি করে বিভিন্ন মনে করেন একটা টেমপ্লেট আমি তৈরি করলাম, তো কি করলাম, পাওয়ার পয়েন্টে আমি নিলাম, নেওয়ার পরে তো আমি সুন্দরভাবে একটা পাওয়ার পয়েন্ট তৈরি করে টেমপ্লেট তৈরি করলাম। টেমপ্লেট তো আমরা কম বেশি সবাই বুঝি। যদি তাই হয়, এখন আসেন জিটিএম সঙ্গে। এখন জিটিএম কি? এটা হলো কি একটা ফ্রি টুল। জিটিএম হইতেছে একটা ফ্রি টুল, যার মাধ্যমে মনে করেন এই যে দেখেন এখন ও ক্লিয়ার ভাবে লিখে দিছে, একটি ফ্রি টুল যা দিয়ে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের বিভিন্ন ধরনের ট্র্যাকিং কোড, আমরা মোবাইল অ্যাপ ইউজ করি না? হ্যাঁ, যদি মোবাইল অ্যাপ ইউজ করি, বিশেষ করে অ্যান্ড্রয়েড না, ধরেন একটা আইফোনে যখন আপনি কোনো কিছু আপনি ইনস্টল করবেন, অ্যাপেলের কিন্তু আইডি লাগে এক্সট্রা, জানেন? অ্যান্ড্রয়েডের মতো মনে করেন আপনি জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন না সবসময়, অনেক কিছু ডাউনলোড করা যায় না। কারণ iOS বলতে কি, আইফোন অপারেটিং সিস্টেম। আইফোন অপারেটিং সিস্টেম যদি আপনার এই যে মোবাইল, আইফোন অপারেটিং, এই আইফোন যদি না থাকতো বা আইফোন যদি না থাকে, আপনি কারোর সাথে কোনো বিজনেস করে আপনি মজা পাবেন না। এখন বাংলাদেশে এটা কম ছিল, এখন বাড়তেছে। বড় বড় কান্ট্রিতে আইফোন ছাড়া কোনো ফোন ওরা বেশি ইউজ করে না, কারণ ওরা ওইটাতে অনেক ডেটা অ্যানালাইটিক করতে পারে এবং এটাতে অনেক ডেটা ট্যাগিং করতে পারে। ও যখন আপনি কোনো একটা অ্যাপ ইনস্টল করবেন, সে আপনাকে জিজ্ঞাসা করে তুমি কি এইটার পারমিশন দিবা। আপনি যখন একটা ফোনে কোনো কিছু ইনস্টল করেন, তখন অ্যালাউ অ্যালাউ দিতেই থাকেন, মানে আপনি কি আসলে জানেন যে অ্যালাউটা কিসের জন্য? অ্যালাউটা কিসের জন্য এটা জানেন? মানে আমি যে আপনি তো অ্যালাউ দিতেই থাকি, কিসের জন্য ওই অ্যালাউ চায়? ওই অ্যালাউ চায় ও গুগল ট্যাগ ম্যানেজারে দিবে, হ্যাঁ, ও অন্যান্য সার্ভারে দিবে যে আপনি কি করছেন, কি ইনস্টল করলেন, এবং
এইটার মাধ্যমে যে কোড আছে, এই কোডিং পিক্সেল ছাড়াও আছে, গুগল ট্যাগ ম্যানেজার আছে, আপনি কি করলেন, কি কাজ করলেন, সব ডাটা ও তার ওয়েবসাইটে দিল, মানে অ্যাপের যে ওয়েবসাইট আছে ওখানে দিল। ও ট্যাগ করবে, রিটার্গেটিং করবে। আদারওয়াইজ আপনি ডিজিটাল মার্কেটিং এ মানে রানের ক্ষেত্রে, গুগল অ্যাড এর ক্ষেত্রে আপনি রিটার্গেটিং করতে পারেন। মূল লক্ষ্য হচ্ছে কি, পিক্সেল এবং জিটিএম এর আমাদের মূল লক্ষ্য কেন করি আমরা এটা? কেন করব? যেন আমরা একটা প্রোডাক্ট যদি আমরা সেল করি মার্কেটে, তাহলে কি আমার এটা 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 দিলাম, এটা কি আমার দিলেই কি নিয়ে নিবে? হুম? দিলেই তো নিবে না। এই যে কিছুক্ষণ আগে মনে দেখছেন একজনের সাথে কথা বলতেছি, তো উনি কিছু প্রোডাক্ট সেল করেন। তো তার একটা প্রোডাক্ট আছে, মানে কসমেটিক আইটেম প্রোডাক্ট। তো প্রোডাক্ট হলো অথেন্টিক বাইরের প্রোডাক্ট। এখন সে কিন্তু ঘুরতেছে, সারা গরিবুল ঘুরতে, কিন্তু তার যে প্রোডাক্ট, এটা হলো আপনি আমার মতো যারা ইউজার, আমরা ইউজ করি তাদের জন্য। কিন্তু সে যে জায়গাগুলোতে সেটা ভুল জায়গা, এখানে তার প্রোডাক্ট সেল হইতেছে না। কারণ আপনার কাছে গেলে, ওনার কাছে গেলে হয়তো বা কিনবেন, আমার কাছে গেলে আমি টুকটাক ইউজ করে আমি হয়তো বা কিনতে পারি, একজনের কাছে গেলে হয়তো বা কিনতে পারে। তো উনি নির্দিষ্ট জায়গা ট্যাগ করতে পারতেছে না। এখন যখন উনি একটা পেজ ক্রিয়েট করবে এবং একটা ওয়েবসাইট থাকবে, ওটার ওয়েবসাইট আছে, ওই প্রোডাক্টের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মাধ্যমে এটা ট্র্যাকিং করবে, সে কিন্তু তার বিক্রয় বৃদ্ধি হবে 100% মধ্যে 80% ধরে। সে যদি সারাদিন ঘুরে এখানে বাজারে এইখানে, তাহলে সে তার কত খরচ হইতেছে আনুমানিক, ধরেন 200 টাকা। যদি পার ডে 200 হয়, 5 দিনে কত হইতেছে? 1000 টাকা। 1000 টাকা যদি সে এইখানে খরচ করে, 1000 টাকা দিয়ে আমি ঘুরলাম 5 দিন, আমার কি কায়িক পরিশ্রম হয়েছে, শারীরিক পরিশ্রম হয়েছে, ফিজিক্যাল ব্রেনের পরিশ্রম হয়েছে, হয়েছে না? কারণ আমি ঘরে বসে যদি 1000 টাকা যদি আমি 500 টাকা যদি পাঁচজন পাঁচজন করে 5,2500 টাকা সেল করতে পারি। কিভাবে? এই যে আমার এর মাধ্যমে, অথবা পিক্সেলের মাধ্যমে, বিশেষ করে আমরা এই জিনিসটা করতে পারি। আচ্ছা, এই যে দেখুন, এখন এই জিনিসটা তো বুঝছেন যে এটা এই যে একটা ফ্রি টুল, যেটা কিন্তু ফ্রি টুল, আমি দেখাবো এখন। ফ্রি টুল, মোবাইল অ্যাপ, বিভিন্ন ধরনের ট্র্যাকিং কোড, যেমন গুগল অ্যানালিটিক লিখে সার্চ দিবেন বাসায় গিয়ে, যে কি জিনিস বুঝতে পারবেন। এটা গত 2-1 দিন আগে ভালো একটা ওদের সাথে এনগেজ হয়েছে রিপোর্টের জন্য। ফেসবুক ফেসবুক পিক্সেল তো আমরা বুঝছেনই, আগে করাইছি আমরা। আচ্ছা, ফেসবুক পিক্সেল নিয়ে কি মানে কোন প্রবলেম আছে? হ্যাঁ, একা একা করতে পারবেন না? আপনার দরকার হলে কয়টা, আপনি ওয়েবসাইট কয়টা খুলছেন, আপনি কয়টা খুলছেন ওয়েবসাইট? একটা খুলবেন, আপনি একটা খুলবেন, খুলে 2টা খুলবেন, দেখবেন ভুলে গেছেন কিনা, না ঠিকভাবে খুলতে পারতেছেন। আপনি ভিডিও দেখবেন না, মাথায় যা আছে ওইভাবেই খুলবেন। যদি না পারেন আমার স্ক্রিনশট দিবেন, দেন আমি বলে দেবো। না আপনি ভিডিওতে সবসময় যাবেন না, যখন যে জায়গায় ধরতেছেন পারতেছেন না, দেন ওই জায়গায় দেখবেন। যদি আমার ভুল হয়, আপনি ভুল সংশোধন করে আমার বলবেন, স্যার এটা মনে হয় ওইভাবে হইলে ভালো হইতো। ইভেন, আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার তো না? দেন জিটিএম একটি ফ্রি টুল যা দিয়ে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের বিভিন্ন ধরনের ট্র্যাকিং কোড, যেমন গুগল অ্যানালিটিক্স, ফেসবুক পিক্সেল সহজে এবং কোনো কোড ছাড়াই যুক্ত নিয়ন্ত্রণ করা যায়। মানে কোড ছাড়া, কিন্তু একটু দিকে দেন, এটা দিয়ে কিন্তু কোড ছাড়া, কোনো কোড লাগবে না, কোড ছাড়া নিয়ন্ত্রণ করতে হবে। কি দিয়া বলেন তো? পিক্সেল একবার করছি না, একটা আইডির মাধ্যমে। তো এরও কিন্তু একটা আইডি আছে, 2টা প্লাগ ইন আছে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন? যদি ক্লিয়ার হন, দেন এই দেখেন, এখানে যদি আমি বলি যে আমার এই জিনিসটা একটু দেখেন, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস, একটু এদিকে দেখেন, একটা বাইরের কাছ থেকে কিনে নেবেন, জিটিএম এর অ্যাক্সেস নিতে হবে না, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে। আপনি যদি করবেন, যে আজকে আমি কেন বলছিলাম, আমি এখন আপনার কাছ থেকে আমি অ্যাক্সেস নিতাম, আপনি আমার কাছ থেকে অ্যাক্সেস নিতাম। অ্যাক্সেস না নিলে আপনি ক্লিয়ার বুঝবেন না। কারণ আমি এখানে আমি দেখাবো, কিন্তু অ্যাক্সেসটা কার মাধ্যমে নেবেন। হ্যাঁ, বাসায় গিয়ে যদি আমার অ্যাক্সেস দেন, তাহলে বুঝতে পারবো যে আমি অ্যাক্সেস, আমাকে দিয়েছেন, আমি ইনভাইট করছি এবং আপনার
পাইছেন কি না আমার ওয়েবসাইট, কিন্তু আমার তো ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইট আছে না? তারপর ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিবেন না? কেন নিবেন বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা, কেন নিবেন ফেসবুকে? পিক্সেল সেটআপের জন্য তো নিবেন। আর কিসের জন্য নিই আমরা? ওর কার্ড অ্যাড করা থাকে না? কার্ড অ্যাড করা থাকে, তারপরে পিক্সেল সেটআপের জন্য লাগবে, তারপরে গুগল ট্যাগ ম্যানেজারের জন্য লাগবে, তাই তো? আমার তো এই যে উনি যা বলছে এটাই রাইট, যে আমার পিক্সেল সেটআপের জন্য, কারণ এখানে তো আমার কোনো পেমেন্ট দিতে হইতেছে না, কিন্তু অ্যাড দিতেছে না তো আমি পেমেন্ট দিব। গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট এন্ড সেটআপ, কানেক্ট ওয়েবসাইট উইথ জিটিএম, মানে আমরা ওয়েব কানেকশন করব কার সাথে? ওয়েবসাইটের সাথে। কি জিটিএম মানে গুগল ট্যাগ ম্যানেজার। তারপরে ওই যে দেখেন যা বলছি, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল। এখন আসেন আমরা মূল সাইডে চলে যাব। ক্লিয়ার তো না? হ্যাঁ, যদি আমার তাই হয় তো আমরা একটু আগের জিনিসগুলো একটু ঝালাই করব। এখানে দেখেন ইভেন্ট ম্যানেজার আছে। একটু আগে আমি কি বলছি, অ্যানালিটিক বলছি না? আমি অ্যানালিটিক কি জিনিস এটা আমি আপনাদেরকে একটু এটা পার্টনার ইন্টিগ্রেশন কিন্তু ওরা দিছিল না কিছুদিন আগে, এখন কিন্তু ওরা অ্যাকসেপ্ট করছে। তো আমি এই যে দেখেন এই যে গুগল অ্যানালিটিক, ও কিন্তু রিপোর্ট দিবে আপনাকে। গুগল অ্যানালিটিক এটা দেখানো মানে জাস্ট একটু লাইনে দেখাইতেছে, এটা এখন কাজ আমি দেখাবো না, এটা কাজ দেখাবো আপনাদেরকে আরো পরে। এখন আমার এখানে আমার যা মনে হইতেছে, মানে আমার হয়তো বা একটা প্রবলেম হচ্ছে, যার কারণে আমি কোডটা দিলে ওর কোডটা নিচ্ছে না। হ্যাঁ, কোডটা নিচ্ছে না, এটার একটা কারণ হইতেছে আমার একটা ওয়েবসাইট আছে, বাট এই ওয়েবসাইটটা রানিং না, যার কারণে হয়তো এরকম। এই যে এটা একটা প্যানেলের ওয়েবসাইট আমার, ঠিক আছে? প্যানেলের ওয়েবসাইট, এটার মাধ্যমে কিন্তু কি আমি ট্রাফিক আনতে পারি, কিন্তু এই জিনিসটা আমার একটু মনে হয় খুব সম্ভবত আমার ঝামেলা কোথায়, যার কারণে আমার এনে নিচ্ছে না। আচ্ছা, আসেন এখন আমরা ধরেন বিজনেস সেটিং এ যাব। আমি একটু ফার্স্ট থেকে রিভিউ করতেছি, বেশিক্ষণের কাজ দেয়া না, কাজ না, তবে একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটু হয়তো বা উল্টাপাল্টা লাগতে পারে, তো উল্টাপাল্টা লাগবে না আশা করি। তো এখান থেকে কোথায় গেছিলাম? বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার এখানে আসছি। এখানে আসার পর এখন আপনারা বলবেন কোথায় যাবো, আমি কোথায় যাবো একটু বলেন তো। হুম, আমি ফার্স্ট যে পিক্সেল সেট আপ করছি, বিজনেস ম্যানেজারে ঢুকি নাই। হ্যাঁ, বিজনেস ম্যানেজার কোথায় গেছি একটু ভালো করে মনে করেন। রাইট, ডাটা সোর্স, এই যে ডাটা সোর্স। তারপরে কোথায় গেছি? ডাটা সেট, গুড, ডাটা সেট। তারপরে এখানে কি করছি? আমরা এখানে অ্যাড করছি। কি অ্যাড করছি? আমরা এখানে সেন্ট্রিপিউল, এখানে ক্রিয়েট এ নিউ ডাটা সেট, একটা যে কোনো একটা নাম দিচ্ছি আমরা, যেন আমরা পিক্সেল সেটআপের সময় ওই জিনিসটা ট্যাগ করতে পারি যে এটা ওনার এগেনস্টে করা হয়েছে, ওনার আইডিতে করা হয়েছে। মানে এই যে বিজনেস ম্যানেজার বাইরের, কার আমার না, বাইরের বিজনেস ম্যানেজার। কারণ বিজনেস ম্যানেজার করলেন আমার না, আর দুইটা আছে না, কারণ আপনার এটা না হলে মনে থাকবে না। এই কারণে এখানে একটা নাম দিবেন, এক্স ওয়াই জেড যাই নাম দেন দিবেন। দেওয়ার পর কি করবেন? এই দেখেন আমরা তো আগে যে জিনিসটা করছি, মানে অ্যাসাইন পিপুল দিতে হবে। অ্যাসাইন পিপুল কারে কাকে দিবেন? বাইরের নাম আসবে, এখানে যা দিছিলেন ওটা আসবে, অ্যাসাইন করবেন। অ্যাসাইন করার পরে যে ফুল অ্যাক্সেস দিন, কিন্তু মনে আছে না এগুলা? হ্যাঁ, ফুল কন্ট্রোল দিন। তারপর অ্যাসাইন অ্যাসেট, অ্যাসেটটা কেন দেবেন? ওর এটা কার্ড, অ্যাড অ্যাকাউন্ট যেটা যে জিনিস, মনে আছে না এগুলা? আমি আবার একটু মানে করতেছি, শো করতেছি, না হয় সহজ লাগবে না আপনাদের কাছে। আচ্ছা, ওপেন ইন ইভেন্টে আমরা যাইতো না, ওই সময় তো গেছিলাম না ওপেন ইন ইভেন্টে, পিক্সেল সেটআপের জন্য ওপেন ইন ইভেন্টে আমরা
মানে যাওয়া হয়েছিল। এই যে দেখেন এখন আমার কিছু রিপোর্ট এখানে কিন্তু অলরেডি সে কি করছে, ট্র্যাক করছে। এই দেখেন, খেয়াল করতেছেন এখানে অনুসরণ। এই দেখেন, ইন কেস ইজ ওয়েবসাইট, এই যে ইভেন্টস রিসিভ ফ্রম ওয়েবসাইট, টোটাল ইভেন্ট, এশিয়া ঢাকা, সব রিপোর্ট সে ট্র্যাক করতেছে। এখানে আমার ট্র্যাক করতেছে। এখন আসেন, কারণ আমি কোড কই থেকে দিছি ওরে, টেস্ট ইভেন্ট, ডায়াগনস্টিক, হিস্টোরি। দেখেন এখানে কিন্তু আমার মোটামুটি একটা হিস্টোরি আসতেছে, সেটিংস। ক্লিয়ার? এখন কানেক্ট ডাটা, এখানে যে আমি কানেক্ট ডাটা করবো কার সাথে, ওয়েবসাইটের সাথে না, ওয়েবসাইটের সাথে করে একটা ডাটা সেট দিতে হবে, অনলাইন শপ না ডিজিটাল সব। কি করলাম, ওই যে নাম দিলাম, এখানে একটা সিলেকশন করলাম। যদি সিলেকশন করেন, তারপরে ওভারভিউ যাই, ওভারভিউ যাওয়ার পর দিয়ে কি আসে, অনলাইন শপ বিডি, অনলাইন শপ বিডি, এই দুইটা আমার আসছে। ঠিক আছে, আমি যদি ডাটা দিই, আমি এখানে আরেকটা জিনিস খুঁজতেছি, আমার কোড করতেছি। এই দেখেন অনলাইন বিডি শপ দুইটা আমার আইডি আসছে এখানে। অনলাইন বিডি শপ, এটা হলো অ্যাক্টিভ আছে, এই দেখেন কিন্তু অ্যাক্টিভ, দেখছেন এটা? ডাটা সোর্স, এটা আপনি নাম চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে নাম চেঞ্জ করতে পারবেন। তাহলে ওয়েবসাইট, অনলাইন বিডি শপ, নেক্সট। এখন এখানে আপনি কিভাবে নেবেন ওর ডাটা, মানে কোড কিভাবে নেবেন? সেট ম্যানুয়ালি না, সেট যদি ম্যানুয়ালি দেই, দেন আমি কি করব, সেট আপ ম্যানুয়ালি, নেক্সট। নেক্সট দেওয়ার পর মেটা পিক্সেল অনলি, শুধু মেটা পিক্সেল, নট এপিআই, নেক্সট। আমি কি করবেন, মানে তিন ইনস্ট্রাকশন ফিনিশ দিয়ে দিবেন। ফিনিশ দিলে তোমার কোড আসবে, কোড আসবে, তারপর সোর্স, ওয়েবসাইট বিডি, সেট আপ ম্যানুয়ালি, নেক্সট, ইনস্ট্রাকশন। সেট হয়ে গেছে তো, যার কারণে আবার শুরু করতেছে না। মানে কোডটা আমি আবার নিয়ে দেখাবো গেম থেকে। আচ্ছা, এই জিনিসটা তো আপনাদের মনে আছে, পারবেন না? পারবেন না? এখন যদি আমি আরেকটা এখানে খুলি, অ্যাকাউন্ট যদি আমি আরেকটা নিই, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আবার নতুন করে এখানে কি করতে হবে, এই যে আমার ডাটা সোর্সে যাওয়ার পর, অল সোর্সে যাওয়ার পরে আবার নতুন বিজনেস অ্যাকাউন্ট তৈরি করলে আমি কোড দিতে পারবো, পিক্সেল দিতে পারবো। যে এখানে যাবেন, এখানে যাওয়ার পর ডাটা সেট, ডাটা সেটের পরে এখানে আসবেন। এখানে ক্রিয়েট করার পর আপনার এখানে নতুন একটা ইভেন্ট আসবে, একটু দিকে খেয়াল করেন। এখানে নাম দিবেন, তখন ইভেন্ট আসবে না নতুন,
নতুন ইভেন্ট থেকে কোড নেবেন, কোড নিয়ে ওই আপনার পিক্সেলে দিয়ে দিবেন। ক্লিয়ার? মনে আছে না, থাকবে না কোনটা? দেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাসাইন করা ছিল, অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাসাইন করে দিই। এখন আসেন, দেখেন আমরা কি করব। এখন আমরা কি করব, আসলে কি নিয়ে কাজ করছি? জিটিএম মানে গুগল ট্যাগ ম্যানেজার না? গুগল গুগল ট্যাগ ম্যানেজার যদি আমরা যাই ইন করি, দেখেন গুগল ট্যাগ ম্যানেজার নামে এরকম একটা কি আসবে। একটু এদিকে মনোযোগ দিবেন, গুগল ট্যাগ ম্যানেজার আসলো। আসার পরে সবসময় ওপেন নিউ ট্যাব দিবেন। ওপেন নিউ ট্যাব দেওয়ার পর এখন আমরা মূল কাজে যাচ্ছি। আচ্ছা, এই দেখেন আমার এখানে অলরেডি এটা আমরা কি দেখছি ওইখানে, গুগল ট্যাগ, তারপরে ভেরিয়েবল, এগুলো দেখছি না? যে এগুলা দেখি, একটু দেখেন আপনাদের কাছে এটা সহজ লাগবে। ফ্রিল্যান্সার সব বিডিতে যাই, এটাতে যদি যাই, অনলাইন শপ, ঠিক আছে, অনলাইন শপ এটাতে গেলাম। এটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট না করলে আপনি এখানে এটা আসবে না। অনলাইন শপের এখানে দুইটা আছে, দিয়ে আমি এটাতে যাই। ক্লিয়ার, এটা একটু প্রবলেম করছিল আমার, যার কারণে বলছিলাম যে আপনাদের এটা নিয়ে আসার জন্য। দেখেন কন্টেন্ট কোয়ালিটি আর্জেন্ট, আর এটাতে কি দেখা যায়? নো ডাটা রিসেন্ট, নাই। আচ্ছা, আমার যে এখানে যে এগুলো আসতেছে, কই থেকে আসতেছে এগুলা? না, যে এগুলো কই থেকে আসতেছে একটু বলেন তো। হুম। না, অ্যাড অ্যাকাউন্ট না, গুগল ট্যাগ ম্যানেজারে আপনার একটা কি খুলতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। এখন অ্যাকাউন্টটা খুলবেন কিভাবে খুলবেন এটা তো আপনার জানতে হবে, নাহলে তো আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এটা ওপেন করবেন, দেখেন এটা ওপেন করবেন। ঠিক আছে, আপনাদের এটা কি ব্লাইন্ড থাকবে, যে অ্যাকাউন্ট, গুগল ট্যাগ, এগুলো ব্লাইন্ড থাকবে, এখানে কোনো কিছু থাকবে না। গুগল ট্যাগ, এই যে আমার এই এটা ঝামেলা করছে, বুঝছেন? এই জিনিসটা ঝামেলা করছে, আমি কিছুই করতে পারতেছি না, আমার ঝামেলা করছে। যাই হোক, একটু খেয়াল করেন এদিকে প্লিজ। আপনাদের এগুলা কিন্তু থাকবে না। যদি মনে করেন যে আমি ওইখানে দেখে আসছি একটা, আর এখানে দেখতেছে আর একটা, এগুলো কিন্তু থাকবে না আপনার, এগুলো আপনার করে নিতে হবে। ঠিক আছে, এগুলো আপনার এখান থেকে করে নিতে হবে। এখন আপনাদের ওয়েবসাইট আছে না? হুম। এই যে ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইট না, এটা একটা ওয়েবসাইট, এটা হলো ফ্রি হোস্টের ওয়েবসাইট। আর একটা হচ্ছে ফ্রি হোস্ট, এটা কি আমার ফ্রি হোস্টের ওয়েবসাইট। এটা লগ ইন রাখতে হবে, আর বিজনেস ম্যানেজার লগ ইন রাখতে হবে। আমরা এখানে এটা কি করবো, পেস্ট করে এন্টার দিব। ব্যাকএন্ডে কিভাবে যাবো, ব্যাকএন্ড কিভাবে ঢুকবো বলেন তো? এটা তো কঠিন আসছে, তোমার ব্যাকএন্ডে যাইতে হবে না কাজ করার জন্য?
ব্যাকএন্ডে কিভাবে যাবেন? এটা কপি করলাম, কপি করার পর টেস্ট করলাম। এখন কি করবো বলেন তো একটু। এখানে ডাব্লিউপি দিবেন ডিরেক্টলি স্ল্যাশ ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন স্ল্যাশ রাইট ক্লিক। এটি আসলো, ব্যাকএন্ডে আসলো। এখন আপনাকে তো, আপনি চেক করলেন না দেখি ওয়ার্ডপ্রেসে আছে কিনা, দেন আপনি কারে কি করছেন, ইনফর্ম করছেন, ডাইরেক্ট ইনফর্ম করছেন যে তোমার এটা ওয়ার্ডপ্রেসে আছে, তোমাকে অ্যাক্সেস দেবে। তখন ও কি করবে আপনাকে, ওর এই যে এখানে যে ওয়েবসাইটের আইডি এবং ব্যাক ফ্রন্ট ইন এবং ব্যাক ইনের কি দিবে, পাসওয়ার্ড দিবে। দিলাম। একটু ধীরে সুস্থে বুঝেন, জিনিসটা বুঝে যায়, পরে কিন্তু ঝামেলা পাকাইবেন। ব্যাকএন্ডে ঢুকছি তাই তো, আমরা তো আগেও এখানে আসছিলাম, আসার পরে কি করছিলাম, এখানে এসে প্লাগ ইন করছি তাই না। প্লাগ ইনটা কিভাবে করছিলাম, এখানে গেছিলাম না, এখানে যাওয়ার পরে কোথায় গেছি একটু বলেন তো। জিনিস না, এট ফার্স্ট কি করছি, প্লাগ ইন করতে হলে এট ফার্স্ট কি করতে হবে আপনার, অ্যাড নিউ প্লাগ ইন করতে হবে না। হ্যাঁ, অ্যাড নিউ প্লাগ ইন যদি করেন, করার পরে কি আসবে, এখানে সার্চ বার আসবে না। সার্চ বার আসলে আপনি যে জিনিসটা প্লাগ ইন করেন, মনে করেন বিকাশের অ্যাপ আমি প্লাগ ইন করবো, তো বিকাশের অ্যাপ লিখলে বিকাশের আসবে না আমার এখানে। যদি আমার থাকে তাহলে আসবে না। তো যে কোনো জিনিস একটা সফটওয়্যার প্লাগ ইন করতে হবে ওর সাথে। এখন আমরা এখানে কি করতেছি আসলে, অ্যাকাউন্ট খুলবো না। অ্যাকাউন্ট যদি খুলি, ওইখানে আমরা কি পাইছি, ট্যাগ, ট্যাগ ভিউ, এই যে ভিউ, একটু খুলে দেখেন অ্যাকাউন্টটা। ধরেন অ্যাকাউন্ট নেম, এখানে অ্যাকাউন্ট নেম আসলো, অ্যাকাউন্ট নাম দিলাম কি, সরি, জিরো। ধরুন এটা কি দিলাম আমরা, একটা অ্যাকাউন্ট নেম দিলাম। কারণ এই অ্যাকাউন্টটা আমি কার জন্য করতেছি, এই অ্যাকাউন্টটা আমি কার জন্য করতেছি, কার জন্য করতেছি, আমার জন্য, কারের জন্য করতেছি না অ্যাকাউন্টটা। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পর এখন বায়ার যদি হয় ইউকে, লন্ডন, কিংডম, যেখানেরই হোক, আপনি ওই জায়গাটা কি করবেন, এখানে সিলেকশন করবেন। তো আমি তো যেহেতু আপাতত বাংলাদেশ, তো বাংলাদেশ যে আমি দেখাই দিচ্ছি, যেমন বাংলাদেশ, ঠিক আছে। এখন দেখেন, 2 মিনিট, আমার একটা জিনিস একটু মিস হয়েছে। মিস হয়েছে বলতে, আমি একটা ডায়াগ্রাম আপনাদেরকে দেখাইনি অবশ্য। এই দেখেন ডায়াগ্রামটা, এই জিনিসটা একটু আপনাদেরকে ক্লিয়ার না করলে এখানে এখন বুঝবেন না, এটা আমার মিস হয়েছে। একটা গুগল ট্যাগ ম্যানেজার আমরা কি নিছি কিছুক্ষণ আগে? হ্যাঁ, আচ্ছা, একটা গুগল ট্যাগ ম্যানেজারের কি থাকে দেখেন, ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকে কয়টা, 2টা। একটা গুগল ট্যাগ ম্যানেজারের, ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট একের অধিক করতে পারবে। আবার একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আমরা তৈরি করলাম একটু আগে, কি লিখলাম, ফ্রিল্যান্সার সব 2270, রাইট, নাম লিখলাম। তারপর এই ট্যাগ ম্যানেজার থেকে, ট্যাগ ম্যানেজারটা, আচ্ছা আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে। ট্রেন দেখছেন তো না, ট্রেন দেখছেন, এটা হলো কি ধরেন স্টেশন তাই না, গোল ট্যাগ ম্যানেজারটা কি আমার স্টেশন, যদি স্টেশন হয়, আর এটা কি, এটা ট্রেন, ট্রেনের কি এটা পাওয়ার, পাওয়ার মানে ইঞ্জিন যেটা আমরা বলি। যদি বলি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, দ্যাট মিনস
এটা একটা পাওয়ার মানে ইঞ্জিন, ধরেন একটা রেলগাড়ি, ধরেন এইটা একটা রেলগাড়ি। যদি একটা ট্রেন হয়, ট্রেনের কি থাকে, বগি থাকে না, কি বলি আমরা, কন্টেইনার। তো এই যে এইগুলা কি মনে করেন, এই যে এটা হলো পাওয়ার, আর এইগুলা কি কন্টেইনার। জাহাজের মধ্যে কন্টেইনার দেখছেন না, কন্টেইনার দেখছেন, কন্টেইনার, কন্টেইনার কিরকম থাকে, স্কয়ার, বড়, অনেক বড় না, এই যে কন্টেইনার। এখন একটা ট্যাগ ম্যানেজারের ভিতরে কি থাকে, কন্টেইনার থাকে। তারপর কি থাকে, এই এই একটা কন্টেইনার থেকে আবার ওয়ার্ক স্পেস থাকে, রাইট? মানে কাজের একটা জায়গা, স্পেস, জায়গা, কাজের একটা জায়গা থাকবে, দুইটা থাকবে। হ্যাঁ, এই দুইটাতে কাজ করতে হবে। আপনার একটা কন্টেইনার থেকে প্রথমে ফার্স্ট থাকবে ট্যাগ ম্যানেজার, একটু আগে যাবার করলাম ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার। ওটাতে যাবেন, যাওয়ার পরে কি আসতেছে, ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আসবে, অ্যাকাউন্ট করবেন। তারপরে কন্টেইনার করবেন, তারপরে ওয়ার্ক প্লেস করবেন। নাহলে কাজ করবেন কোথায়, কাজ করতে পারবেন না। আচ্ছা, এখন আসেন, এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, আমরা কি ট্যাগ ম্যানেজার দেখছি একটু আগে? হ্যাঁ, ট্যাগ ম্যানেজার হয়, সে যদি একটা ট্যাগ ম্যানেজার হয়, দেন ট্যাগ ম্যানেজার, তারপরে কি করছি, ট্যাগ ম্যানেজার থেকে একটা অ্যাকাউন্ট করছি না? হুম, এই যে একটা অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট নাম দিলাম 2270। এই কান্ট্রিটা কিন্তু আপনার বাইরের কান্ট্রি দিয়েন, বাংলাদেশ দিয়েন না কোনো সময় এখানে আবার বলতে। যদি তাই হয়, তাহলে আমার তো আবার একটা ঝামেলা হয়। এই একটু এখানে খেয়াল করেন, একটু খেয়াল করেন তো এখানে কি আছে, কন্টেইনার নেম। যে কোনো কিছু একটা কন্টেইনার নেম থাকে না? যখন দেশের বাহির থেকে কোনো প্রোডাক্ট আসে, তখন কি লেখা থাকে না, বাংলাদেশ, জাপান, এটা যাবে জাপানে, এটা যাবে কি বাংলাদেশে, এরকম কন্টেইনারের মধ্যে লেখা থাকে না? তো এরকম একটা দিলেন, দেওয়ার পর আমরা কন্টেইনার, এখন নাম দিবেন, কন্টেইনার নাম দিবেন না? এখন কন্টেইনার নামটা কি দিবেন আপনি? কন্টেইনার নামটা দিবেন কি আপনার ওয়েবসাইট, ফন্টিন, যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আপনি এখানে দিলেন। এটা আমার মেবি নিবে না, কারণ এটা আমি আবার, সরি, নিবে। আপনি এই সামনে যে হোস্ট থাকবে, হোস্ট কাটবেন। আপনারাও কিন্তু এইভাবেই আপনাদের ওয়েবসাইটটা দিবেন, বাইরের ওয়েবসাইটটাও কিন্তু কন্টেন্টটা এইভাবে এখানে দিবেন। দ্যাট মিনস আপনাদেরটা বলতে হবে না, বাইরেরটা এটা। দেওয়ার পর মানে কি করবেন, এখানে কি ওয়েবসাইট আছে, তারপরে কি ফর ইউজ অন ডেস্কটপ এন্ড মোবাইল ওয়েব পেজ। মোবাইলের ওয়েব পেজে যাই না আমরা? হ্যাঁ, একটা পেজে যাই, তারপরে আবার আর একটা পেজে যাই, যাই না? তারপরে এই যে আইওএস, আইফোন অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড, একটু আগে আমি দেখাইছি আপনি কি কি সুবিধা পাবেন। ফোনের অ্যাপে ট্যাগ করতে পারবেন, ওয়েবসাইট ট্যাগ করতে পারবেন, পিক্সেল ট্যাগ করতে পারবেন, আছে কিনা দেখেন একটু এদিকে, একটু এদিকে দেখেন, খেয়াল করেন। এটা এটা বলছি আমি, আগে বলছিলাম এটা, এটা বলছি ওইখানে যখন এট ফার্স্ট আপনাদের স্লাইড শো করাইছি। অ্যান্ড্রয়েড ফোন বলছি, তারপরে এটার দরকার নাই। সার্ভার, সার্ভার তো যে পিক্সেল যে আপনি বললেন, এটা বলছিলাম আমরা। ট্র্যাকটা তো সার্ভার থেকেই আসবে। তো দেন আমরা এখানে কি করব, আমাদের ওয়েবসাইট দিব। দেওয়ার পর আপনাদের যদি এখন ওয়েবসাইটে থাকতো, তাহলে আমি আরো ক্লিয়ার করতে পারতাম এখানে। ধরুন এখানে ওয়েবে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন ক্রিয়েট, মানে যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, তো আমার আরেকটা ওয়েবসাইট তৈরি, ট্যাগ ম্যানেজার তৈরি হইতেছে। আপনার এনে যদি পড়েন গুড, না পড়লে চোখে চশমা দিয়ে এনে কি করবেন, কালো চশমা একটা দিবেন, দিয়ে মেরে দেবেন, ট্রিগার করবেন, ট্রিগার ট্রিগার করবেন, ঠিক আছে? ট্রিগার করে নেক্সটে ক্লিক করবেন।
দেখিও কি বোঝায়। আসছে আসছে, এখানে আসছে, দেখেন তো। আসছে। এটা কি? এটা এই জিনিসটা কি একটু বলেন তো। হ্যাঁ, এই জিনিসটা কি? ভিউ না? ওভারভিউ। ওয়ার্ক স্পেস দেখে আসছে একটু আগে। ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট, দেখছি আমরা এগুলা। Right. আচ্ছা, এখন অ্যাডমিন আমি পড়ে যাচ্ছি। অ্যাডমিন আমি পড়ে যাচ্ছি, এই যে দেখেন এখানে অ্যাক্সেস কিভাবে দিবেন, অ্যাক্সেস দিতে পারেন। এখন আসেন আমরা কোথায় যাব, একটু ঢাকা শহর যাব। আসেন এখানে ব্যাকইনে যাবেন, ব্যাকইন্ড। আচ্ছা, ব্যাকএন্ড, ফ্রন্ট এন্ড, মানে মানে জিনিসটা কিরকম না আসলে স্পেলিংটা কি? ফ্রন্ট ইন, ব্যাক ইন, সামনে, ভিতর, ভিতরে, ব্যাক ইন মানে পিছনের ভিতরে, ইন, ইন করতে। অনেক সময় দেখেন, একটু এদিকে মনে করবেন, অনেক সময় ফার্স্ট যখন আমি করছি তখন ব্যাক ইন, ফ্রন্ট, ফ্রন্ট ইন এরকম করে। এখন ব্যাক ইন মানে মানে কিরকম জানি, মানে স্পেলিংটা এরকম ক্লিয়ার না। পরে ফার্স্ট কে বুঝলাম আসলে ইন তো ভিতরে, ব্যাক বলতে পিছনের ভিতরে ঢুকতে হবে, মানে পিছনের দরজা দিয়ে যেরকম ঢুকতে হয়, করে ঢুকতে হবে। এরকম আর কি, যাই হোক। আচ্ছা, এখন এই যে ব্যাক ইনটে গেলেন, যাওয়ার পর, এখন আমার কি কাজ এখানে? আমার তো একটা কাজ আছে, তাই না? এখন কাজটা কি? তো মহাঝামেলা, কি করি? সেম, থিম ফাইল এডিটর ক্লিক করবেন। করছিলেন থিম ফাইল এডিটরে ক্লিক? থিম ফাইল এডিটরে যদি আমি ক্লিক করে আমি কি করতেছি, জিটিএম এর কাজ করতেছি, কিন্তু পিক্সেলের জন্য জিটিএম করতেছি, গুগল ট্যাগ ম্যানেজার করতেছি, নট অন্য কিছু। আচ্ছা, এখন এই যে আসলো না, ইন্টারফেসটা আসছে এটা এডিটে, এইটা যদি আসে, দেন আপনি এইখানে কি করবেন, এইখানে হেডার পিএইচপি, এখানে হেডার যে পিএইচপি একটু খেয়াল করেন, এটা বাসায় আপনাদের করতে হবে, কারণ আপনাদের হোমওয়ার্ক জমা দিবেন। হেডার পিএইচপি, হেডার পিএইচপি তে ক্লিক করবেন। ক্লিক করলাম, আসছে, এরকম আসছে। আচ্ছা, এখন যাবেন কোথায়? জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার, M4H2 অ্যান্ড FZN, এটাতে ক্লিক করবেন। এখন এখানে কি লেখা আছে একটু যদি আমরা দেখি, প্লিজ দিস কুড অ্যাজ হাই ইন দা ওপেন ট্যাগ, এটা কিন্তু ওপেন ট্যাগ আর কি, হেড হেড ওপেন অফ দা পেজ অ্যাজ পসিবল। এখন যদি আমরা এটা জিনিসটা আমরা একটু আরো ক্লিয়ার করি, এই কোডটি পৃষ্ঠার হেডারে যতটা সম্ভব উপরে পেস্ট করুন, মানে ওর উপরে বলতেছে পেস্ট করতে, নিচে না। আমরা আগে কিন্তু ওটা ক্লোজ থেকে কি উপরে পেস্ট করছি না, ও ক্লোজ থেকে নিচে পেস্ট করছি। ও কি বলছে, এই কোডটি পৃষ্ঠার হেডার, এই যে এইটার, এইটার এ যতটা সম্ভব উপরে পেস্ট করেন। হেড ক্লোজ ট্যাগে যতটা সম্ভব উপরে পেস্ট করেন। এখন আমি এটাকে কপি করব। কপি করার পর হেডার তো আমার খুঁজে বের করতে হবে। হেডার কই? এই দেখেন হেডার। যদি না পান, sorry, এই ভুল হয়েছে। দেখেন এইখানে হেডারের উপরে বলছে না? হুম, এখন তো হেডার তো আমার সব জায়গাতেই আছে। এখন এই দেখেন, হেড, হেডের উপরে বলছে, তাই না?
এখন এই যে হেডে ওপেন ট্যাগ, কিন্তু ওপেন ট্যাগ আমি দুইটা কাজ করব। আমি এটাকে এন্টার দিয়ে নিচে দিব আর উপর দিব। আমি এখানে একটু দিলাম, আমি জাস্ট চেকের জন্য দিতেছি জিনিসটা, দেখাইতেছি এখানে একটা ভুল আছে। আপনাদের এই ভুলটা হয়তো বা হইতেও পারে, আবার না হইতে পারে। আমার ভুলটা হয়েছে, আমি কি করলাম, পেস্ট করলাম। এটা কি? আচ্ছা, একটা ওয়েবসাইটের কয়টা অংশ থাকে একটু বলেন তো? একটা ওয়েবসাইটের কয়টা অংশ থাকে? কয়টা? একটা ওয়েবসাইটের কয়টা অংশ থাকে? একটা ওয়েবসাইটের কয়টা অংশ? দুইটা। আমি তো একটা মানুষ, আপনি একটা মানুষ না? আপনি একটা মানুষ, আমি একটা মানুষ। আমার কি আছে? একটা মাথা আছে, হেড আছে, বডি আছে, আর কি আছে? ফুট আছে। হেডার, বডি, ফুট, তিনটা অংশ না? একটা ওয়েবসাইট যদি আমি সামনে থেকে দেখি তাহলে কয়টা? তিনটা না? হেড, বডি, ফুট। আর আর ইন্টারনাল হলো ফ্রন্টিং, ব্যাকিং। এখন আমি জাস্ট এখানে কোডটা দিলাম, আমার কোডটা নাও নিতে পারে, এখনো নাও নিতে পারে, পরবর্তীতে নিতে পারে। কোডটা কই থেকে আনতেছি খেয়াল করছেন তো? কোডটা কই থেকে নিচ্ছি? ও কি বলছে দেখেন, ও বলছে বডি ট্যাগের ঠিক পরে, ঠিক পরে, বডি ট্যাগের পরে এই কোডটি পেস্ট করুন। তাহলে বডি ট্যাগের পরে আমি করব, জাস্ট এখানে কোড করবেন। কোড করার পর আমার বডি বাইর করতে হবে, বুঝছে? বডি মানে ওর যে আছে বডি, বডি। এখন বডিটাকে কি করছে, নিচে না? এটাতে যদি আমি দেই, এটা দেনে ক্লিক করে জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখন কথা হচ্ছে, আমার এটা হয়তোবা নিতেও পারে, আবার নাও নিতে পারে। এর কারণ হচ্ছে আমার একটা ওয়েবসাইটে প্রবলেম হয়েছিল, যার কারণে ধরুন দেখি একটু ট্রাই করে আপডেট ফাইলে ক্লিক করবেন। আমার এটা এখানে এরকম আসতে আসতে আমার একটা পিএইচপি ফাইলে প্রবলেম আছে। আপনাদের এখানে একটা কনফার্ম লেখা আসবে, ঠিক আছে? এখন আমি ধরেন আমি এটাকে একটু ব্যাক করি। আপনারা যেভাবে কাজটা করবেন বা আমি যেভাবে কাজটা করছি, আমি একটু উল্টা কাজ করতে জানি, জাস্ট চেক করার জন্য। আগে বলে নিয়েছি যে আমি জাস্ট একটু চেক করবো জিনিসটা। এখানে কোথায় আসবেন? শুনেন, একটু বোরিং লাগলেও একটু মনোযোগ দিয়ে দেখেন, ভালো লাগবে। কারণ ইম্পর্টেন্ট কথা, আজকে আরেকজনকে বলছিলাম, ওরা বলছিলাম যে আসার জন্য বলছিল, আসবে, কিন্তু ওই জোর করে তো, যে কয় না, জোর করে পীরের মুরিদ করা যায় না আসলে, পসিবল না। আমি এভাবে সম্ভব আমার পসিবল না। আচ্ছা, এখন থিম ফাইল এডিটর দিলাম। আপনারা যেভাবে কাজটা করবেন, আমি খুব শর্টকাটে এখান থেকে ট্রাই করতেছি। এই যে হেডার পিএইচপি আছে না, একটু খেয়াল করেন, হেডার পিএইচপি। এই যে হেডার পিএইচপি, এই যে দেখেন, ওই হেডার পিএইচপি তে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যাবেন। এটা কিন্তু কি, হেড হেড সেকশন। হেড সেকশনে ক্লিক করে কপি করবেন। ওরা কপি করার পর একটু টাইম দেন, আসো। আচ্ছা, এরকম আসবে, হ্যাঁ। এরকম আসার পর হেড সেকশন, দেখেন হেড কোথায় কোথায় আছে, ওই ওই জায়গাগুলো আমার কি হলুদ হয়ে গেছে। এখন আমি যা করব, আমার ওইখানে কি বলছে দেখেন, একটু একটু খেয়াল করেন। ওপেন ট্যাগ না এটা? যে ওপেন ট্যাগ হয়, এখন আমি ওর নিচে দিব এটা, এইভাবে দিবেন। ঠিক আছে, আমি জাস্ট এটা পরীক্ষামূলক দিছিলাম, আমার প্রবলেম হয়েছিল এখানে।
তারপরে বডি একটু নিচের দিকে যাবেন, এই যে বডি আসবে। আপনাদের এখানে হয়তো একটু বড় লেখা আসতে পারে, সমস্যা নাই। আমার এখানে একটু প্রবলেম হইতেছে পিএইচপি তে, প্রোগ্রামিং ফাইলে আর কি। তো এই যে এই জিনিসটা আছে না, এটা হলো ওপেন ক্লোজ। ওপেন ট্যাগ, এটা এটা শুরু ট্যাগ। শুরু ট্যাগের নিচে দেওয়ার পর দেন আপনি এখানে কি করবেন, আপডেট ফাইল দিলে কনফার্মেশন আসবে আপনার। আমি এটা চেকের জন্যই বলছিলাম আর কি আপনাদের এটা। আমি এটা করতে পারি না, আমার হয় না এটা, আমার এখানে হচ্ছে না। আচ্ছা, একটা সিস্টেম হলো এভাবে আপনি দিবেন, ঠিক আছে, একটা সিস্টেম হলো এভাবে দিবেন। আর একটা হলো আপনি এখানে প্লাগ ইন করবেন। প্লাগ ইন করার পর মেন থেকে বের হইলাম, প্লাগ ইন করবেন। হলো প্লাগ ইন। আচ্ছা, অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করলাম না? অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করার পর কি হলো আমার? আচ্ছা, ট্যাগ ম্যানেজার লাগবে। ট্যাগ ম্যানেজার লেখার পর আমরা এটা করছিলাম না, এরকম আসবে সেম। এই জিনিসটা গুগল ট্যাগ ম্যানেজার লিখবেন, আমি তো ট্যাগ ম্যানেজার লিখছি, গুগল ট্যাগ ম্যানেজার লিখবেন। লেখার পর সেম এই জিনিসটা একটি মানে ইনস্টল করবেন এখানে, ঠিক আছে। এটা ইনস্টল করবেন, আমার এখানে ইনস্টল করা, যার কারণে এটা আসতেছে না এখন। আচ্ছা, যদি তাই হয় দেখবেন একটু এই সেটিং এ যাবেন। এরকম সেটিং আসবে না কিন্তু আপনার, এটা এটা না হইলে এরকম সেটিং আসবে না এখানে। এরকম না হলে এটা এরকম সেটিং আসবে না। যখন আসবে না তখন না হয় আপনি এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা আপনার, এই জিনিসটা ইনস্টল করার পর রিফ্রেশ দিবেন। যদি না আসে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দেওয়ার পরে সেটিং আসবে। সেটিং এ আসার পর আপনি গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করবেন। একটু খেয়াল করেন, প্রায় শেষের পথে, একটু খেয়াল করেন গুগল ট্যাগ ম্যানেজার। এখন গুগল ট্যাগ ম্যানেজারে এই যে দেখেন আসছে গুগল ট্যাগ ম্যানেজারের এটা, গুগল ট্যাগ ম্যানেজার আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন গুগল ট্যাগ ম্যানেজার আমি কি দিব বলেন তো? আমি এখান থেকে কোনোটাই দিব না। আমার ওখানে আর একটা বলেছে একই কোড দু জায়গায় দিচ্ছে। তো একটু খেয়াল করবেন কাজ করার সময় যেন বডি হেড এক জায়গায় দেন, বডি যেখানে আছে ওইটার নিচে দিবেন, সবগুলো ওটার নিচে দিবেন। এই যে দেখেন এখানে এটারে কি করবেন, কপি করবেন। কপি করার পর আমি কয়টা ওয়ে দেখাইছি আপনাদেরকে, একটা আগে দেখাইছি না, কোডের মাধ্যমে ট্যাগ ম্যানেজার। এখন যদি মনে করেন যে না আমার কোডের মাধ্যমে যাবো না, কোড আমার কাছে ঝামেলা মনে হইতেছে, ঝামেলা মনে হইতেছে, আমার কোড হয়তো উল্টা পাল্টা হইতে পারে যদি বাইরের কোড হয়, দেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এইখানে আসবেন ইন্টিগ্রেশন। একটু খেয়াল করবেন, ইন্টিগ্রেশনে যাবেন, এইটাতে আসবেন, ঠিক আছে। এইটাতে আসার পর ক্লিক করবেন। সরি, এটা ইন্টিগ্রেশনে না, ঠিক এটা আমার একটু প্রবলেম হচ্ছে কি, আমার এটা আগে এখানে বসাইতে হবে, কোডের জায়গায় বসাইতে হবে, এখানে দিবেন বসাবো। তো, আহ, এই যে এই যে কোডটা না, যে গুগল ট্যাগ ম্যানেজার, সরি, ওইটাতে পরে যাবো আমি। এই জায়গাটা আছে না, এই জায়গাটাতে দিবেন, বসাই দিবেন যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এই জায়গাটাতে দিবেন। কি দিবেন, আইডি দিবেন না? আমরা ওখানে আইডি কাজ করি নাই আগে, এই যে পেস্ট করে দিলাম। এখন কোনটা দিলাম একটু দেখি, জেটেন, জেটেন দিছি। দেওয়ার পর আপনার আর কোনো কাজ নেই, শেষ। এই দেখেন একটু খেয়াল করেন, নিচে আসবেন, নিচে আসার পর সেভ চেঞ্জে ক্লিক করবেন, দেন আপনার এটা সেভ হয়ে যাবে। এখন সেভ হইলো কিনা সেই জিনিসটা আপনি কিভাবে চেক করবেন, মানে আমার এটা কি একুরেট ভাবে হয়েছে কিনা। এখন আমার এটা একুরেট ভাবে হয়েছে কিনা তা চেক করার জন্য দেখেন একটু এইখানে যাবেন। আমি এর ফার্স্ট আগেই দেখাইছিলাম, এখানে আসলে এটা পরে যাব আমি, এই জায়গায় যাবেন, ইন্টিগ্রেশনে যাবেন।
ইন্টিগ্রেশনে ক্লিক করবেন। করার পরে একটু দেখেন ই-কমার্স, একটু খেয়াল করেন ই-কমার্স একটা লেখা আছে এখানে, একটু খেয়াল করবেন। এগুলা কিন্তু একটু হোমওয়ার্ক জমা দিন আমাকে করে, হ্যাঁ। ই-কমার্সে যাবেন, ই-কমার্সে ক্লিক করলাম। ই-কমার্সে ক্লিক করার পর ট্র্যাক ই-কমার্স, এটা ঠিক চিহ্ন থাকবে না, একটু খেয়াল করে নিয়ে দিবেন। এটা ঠিক চিহ্ন থাকবে না এই জায়গায়, ই-কমার্সে আসার পর এখানে ঠিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে এখানে লেখা থাকবে কি নট অ্যাক্টিভ। আমার এটা তো আগে থেকে ইনস্টল, যার কারণে আর কি অ্যাক্টিভ দেখাইতেছে। এখানে নট অ্যাক্টিভ থাকবে। ই-কমার্সে আসবেন, এটা একটা বিজনেস ওয়েবসাইট, এটা সম্পর্কে আমি পরে বোঝাবো আরেকদিন। এটা দিবেন, নট অ্যাক্টিভ দেখাবে এখানে অ্যাক্টিভের জায়গায়, এটা নট অ্যাক্টিভের জায়গায় দেখাবে। জাস্ট এখানে কোনো কিছুই করতে হবে না, সেভ চেঞ্জ দিবেন, জাস্ট কাজ শেষ। আপনার এখানে কি আসবে, অ্যাক্টিভ লেখা অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা, এরপরেও মানে আমি যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ফেস করছি, আমি বাস্তব যেগুলো আমি কাজ করতে গিয়ে ফেস করছি, এই যদি না বুঝাই দিলাম আপনি বুঝবেন না। এখন আপনার এইটাও ঠিক আছে, ওইটাও ঠিক আছে, এটাও ঠিক, সব ঠিক আছে। এই দেখেন ই কমার্সে আসার পরে আপনি দেখলেন যে না আমার তো এখানে হয়তো এই নট অ্যাক্টিভ এরকম একটা সেম এই জিনিসটা পাবেন হয়তোবা, নট শিওর। ই কমার্সে আসার পর হয়তোবা এখানে সব ঠিক আছে, আপনার সবকিছু করলেন, আইডিও দিলেন ওইখানে ঠিক, হ্যাঁ, দেওয়ার পরে আপনার এখানে নট অ্যাক্টিভ। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আমার একটা আবার আর একটা প্লাগ ইন নিতে হবে। যদি আপনার ওই প্লাগ ইনটা না থাকে, তো কি প্লাগ ইন নিতে হবে? প্লাগ ইন নিবেন 5 মিলিয়নের উপরে, 5 মিলিয়ন ডাউন, 5 মিলিয়নের উপরে যে প্লাগ ইনটা আছে ওইটা নিবেন। কি প্লাগ ইন নিতে হবে আমি বলে দিতেছি। এখানে কি করছে আমরা ই-কমার্স। এখন যদি আমি একটা প্লাগ ইন এখান থেকে নেই, দেখবেন নট অ্যাক্টিভ দেখানোর কারণেই হচ্ছে আমার প্লাগ ইন করতে হবে। এটা প্লাগ ইন নাই আমার, আমার এখানে অনেক কিছু প্লাগ ইন করা অলরেডি। প্লাগ ইন, প্লাগ ইন কই গেল? পরে বুঝছেন জিনিসটা, বুঝছেন? আচ্ছা, ওই যে প্লাগ ইনে যাবেন, প্লাগ ইনে যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগ ইনে যাবেন। অ্যাড নিউ প্লাগ ইন দেখেন আমার এখানে এই যে গোল ট্যাগ ম্যানেজার 4 আছে, তারপর পিক্সেল করছিলাম আমরা, আছে, প্লাগ ইন করছিলাম। এখন দেখেন এই যে আমার এটা ছিল না, এখন আমি ওটা কি করব, অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করব। যদি আপনার নট অ্যাক্টিভ থাকে তাহলে আপনি এখানে আসবেন, আসার পরে এখানে সার্চ করবেন এখানে দিয়ে। অবশ্যই মনে রাখবেন এটা আপনার 5 মিলিয়নের উপরে, ডাউনে কোন সময় ইনস্টল করবেন না। এই যে ই-কমার্স, এটা আমার অ্যাক্টিভ করার, একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন এখানে আমার 8 মিলিয়ন কি ইনস্টলেশন আছে, সাবস্ক্রাইবার আছে। এটা আপনারা এটাই করেন, এই জিনিসটা, এই লোগোটা ক্লিয়ার। এটা করলে দেন আপনি যে আমি যে দেখাইছিলাম নট অ্যাক্টিভ ওটা, যখন আপনি ওখানে আইডিটা দিবেন অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। যদি না হয় তাহলে একটু রিফ্রেশ টিফ্রেশ দিবেন, অটোমেটিকলি হয়ে যাবে। জাস্ট অ্যাক্টিভ ইনস্টল আসবে, লেখা ইনস্টল দিবেন, রিফ্রেশ দিবেন। এগুলা যদি দেখেন এখানে কিন্তু অলরেডি আমার ই-কমার্সের আছে, এই যে ই-কমার্স বুঝছেন, তো চলে আসছো। এখানে কি আছে, অর্ডার, কাস্টমার, কুপন, রিপোর্ট, সেটিং, স্ট্যাটাস। এটা কিসের জন্য জানেন? এটা হচ্ছে একটা ওয়েবসাইটের প্লাগ ইন। আমার ওয়েবসাইটে প্লাগ ইন করলাম, আমি তো বিজনেস করবো, আমি তো এখানে বিজনেস করবো, মানে কি আছে, অর্ডার কিভাবে করবে, কে কি করতেছে, অর্ডার, তারপরে সব এখানে দেখেন না লেখা আছে, কি কি লেখা পাইছি আমরা এখানে, একটু দেখি কমার্সে যাই। অর্ডার, কাস্টমার, কুপন যদি থাকে সবকিছু এনে করতে হবে। এগুলো ডে বাই ডে আমাদের সাথে ডিসকাস করবো।
তো এটা সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে নির্দ্বিধায় করতে পারেন। যদি দেখেন 8 মিলিয়নের উপরে না, 5 মিলিয়নের নিচে না, এটা করবেন উপমা। আবার এটা দেখেন, এটা কিন্তু নাই, এগুলা এগুলাতে নাই। এটা আরো মিলিয়ন না, মিলিয়ন লাগবে আমার। অন্যগুলো করতাম, তবে মিলিয়ন লাগবে। এটা হলো 80। ঠিক আছে, এই জিনিসগুলা কিভাবে যাবেন, এই জন্য আমি বলছিলাম যে আপনাদের এটা যদি যখন হোমওয়ার্কটা জমা দিবেন, যদি না হয় হইতেও পারে, নাও হইতে পারে। না হইলে সমস্যা নাই, আমি প্লাগ ইন করবো, বা আর কিভাবে আমি কোড দিয়ে দিব। এটা আমি দুইটা ওয়ে দেখাইছি। আগের পিক্সেল সেটআপে আমরা কিন্তু কি করতেছি, এগুলা ওয়েবসাইটের জন্য ট্র্যাকিং সিস্টেম দেখাচ্ছি। সার্ভার ট্র্যাকিং কিন্তু আমরা যাই নাই, আমি প্রথম সার্ভারে কিন্তু যাই নাই আমি। এটা কিন্তু ওয়েবসাইট কিভাবে ট্র্যাক করবেন, জাস্ট এই টেকনিক গুলো কটা দেখাইছি, 4টা। পিক্সেল সেটিং, কোড কিভাবে দিবেন, এবং এটা আইডি কিভাবে দিবেন। আরেক হইলো জিটিএম এর পিক্সেল কিভাবে সেট করবেন, জিটিএম দিয়ে কিভাবে জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার সেট করবেন ওয়েবসাইটে। একটা হলো পিক্সেল সেটআপ, একটা হলো গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ। গুগল ট্যাগ ম্যানেজার কি, আমরা একটু আগে দেখে আসছি। গুগল ট্যাগ ম্যানেজারে কি কি থাকে, কন্টেনার থাকে, ট্যাগ ম্যানেজার থাকে, ভেরিয়েবল থাকে, এগুলোর কাজ তাদেরকে প্রত্যেকটা কাজেই দেখাবো। ঠিক আছে, তো আশা করি এগুলো সবকিছু বুঝতে পারছেন। নেক্সট ক্লাস অন্য কিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।